আসিফ মাহমুদের কি লজ্জা করে না মিথ্যা কথা বলতে? তোমরা না বৈষম্য বিরোধী আন্দোলন করেছো, তোমার লজ্জা করে না? নিজের বাপের বিরুদ্ধে সত্য কথা বলা হচ্ছে সবচেয়ে বড় সংগ্রাম। তোমার লজ্জা করে না? তোমার বাবা কি করেছেন একজন হিন্দু শিক্ষিকার সাথে সেটা কি আমরা জানি না? আজকে থেকে 8 মাস আগে এই বিষয়ে তাকে নিয়ে আমি লাইভ করেছিলাম, 8 মাস আগে। এবং গত 2 সপ্তাহ আগে আমাদের বড় ভাই আমার চ্যানেলে ডক্টর জমির চৌধুরীও আবার ওনার ইন্টারভিউ নিয়েছিলেন। তুমি কোত্থেকে নিয়ে আসছো? বৈশাখী টিভি, ইশরাক, হ্যান ত্যান দখল। মিথ্যা কথা বলতে কি লজ্জা করে না? তোমার বাপের কুকীর্তি পুরো এলাকার মানুষ জানে। শোনো আসিফ মাহমুদ, তোমাদের সময় শেষ হয়ে এসছে। পিঠের চামড়া কিন্তু থাকবে না, বিদেশেও পালাতে পারবে না, বাংলাদেশেও তোমাদের পিঠের চামড়া থাকবে না, যতই রাজনৈতিক দল করো, যত কিছুই করো। সুতরাং সাবধান হয়ে যাও, একেবারেই সাবধান হয়ে যাও। পিঠের চামড়া কিন্তু থাকবে না।